আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস, যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আরিয়ান খান তন্ময় আপনি লিখেছেন, আমি যদি নামাজ ঠিক রেখে ফ্রি ফায়ার গেমস খেলি তাহলেও কি আমার গুনাহ হবে? ভাই আরিয়ান খান, প্রথম কথা হলো যে ফ্রি ফায়ার গেম এবং এই জাতীয় আরও যে সমস্ত গেমসগুলো আছে, এ সমস্ত গেমসের মধ্যে আপনি কোনো কোনো ক্ষেত্রে দেখবেন ভয়ঙ্কর শিরকি পাঠ, শিরকের উপাদান রয়েছে। একটু গভীরভাবে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন। দ্বিতীয়ত হলো বেশিরভাগ গেমসের মধ্যেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার থাকে, মিউজিক সাউন্ড ইত্যাদি থাকে, সেটা আরেকটা ব্যাপার। আর সবচেয়ে মৌলিক কারণ সেটি হলো যে মিন হুসনে ইসলাম ইলমার এ তারকুহু মা লা ইয়ানিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষের ইসলাম সুন্দর হবে যখন তিনি অহেতুক অনর্থক কাজকাম এগুলো পরিহার করে থাকতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সফল এবং সার্থক ইমানদারদের বৈশিষ্ট্য বলতে গিয়ে কোরআনে কারিমের সূরা মুমিনুন 18 নম্বর পারা প্রথম সূরা এর শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যে সমস্ত ইমানদার, যে সমস্ত মুসলমান তারা অহেতুক অনর্থক কাজ থেকে বিরত থাকেন, এগুলো এড়িয়ে চলেন, তারা সফল কাম হবেন, সার্থক মুমিন হবেন। এবং আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস ওয়া হুম ফিহা খালিদুন, যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবেন, সেই সৌভাগ্যবান মানুষরা হবেন তারা যারা অহেতুক কাজ করেন না। বিধায় এ সমস্ত গেমসগুলো আমাদের পার্থিব বা পারলৌকিক কোনো উপকারিতা বয়ে আনে না। এগুলো আমাদের সময় নষ্ট করে, আমাদের ব্রেইনকে আরও বেশি ব্রেনের মধ্যে জ্যাম সৃষ্টি করে এবং নানাবিধ ক্ষতি আমাদের মনের, মস্তিষ্কের, আমাদের শরীরের করে থাকে। তো এই কাজটি একজন মুসলমানের জন্য কখনোই জায়েজ নয়। তিনি যদি নামাজ ঠিক রাখেন তাহলেই তার জন্য গেমস খেলা হালাল হবে না শুধুমাত্র, বরং এটাই শুধুমাত্র কারণ না যে নামাজ থেকে বিরত রাখে, এটি আরও বহু কারণ আছে যার কারণে সব ধরনের গেমসই আমাদের পরিহার করা উচিত। হ্যাঁ, শারীরিক যে কসরত হয়ে থাকে সে সমস্ত খেলাধুলা, সেগুলোতে যদি সতর ঢেকে পারস্পরিক অর্থাৎ খেলোয়াড়দের মধ্যে টাকা পয়সা বা কোনো লেনদেন না করে, অর্থাৎ হারা জিতার উপরে কোনো লেনদেন না করে তারা যদি খেলতে চান সেটা তারা করতে পারেন।